হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে আমি ভিডিও শুরু করছি আমার মাসির বাড়ি থেকে। সকালবেলা তো ঘুম থেকে উঠেছি। কটার সময় উঠলাম রে বোন? 6:30। এই যে ও বসে রয়েছে এখানে, 6:30টার সময় উঠেছি। আর আমি ঘুম থেকে উঠে দেখছি ওর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেক কাজ করেছে, নিজে মুখেই বল কি কি কাজ করেছিস। অনেক কাজ, আমি ঘর গুছিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, দরজা দিয়েছি, থালা বাসন মেজেছি, আর কি কি করলাম, জামা কাপড় ধুয়েছি, তারপরে বাবা সবজি নিয়ে এসেছিল, ওগুলো বাছাই করলাম। তারপরে কি সবজি? ভেন্ডি। ওদের জমির ভেন্ডি তুলে এনেছে, সেগুলো সব মার্কেটে নিয়ে গেছে বিক্রি করতে। বাবা বিক্রি করছে, চলে আসছে। আরো অনেক কাজ করেছি, দাদুদের বাড়িতেও গেছিলাম, বাট দাদা সব কাজ করে ফেলেছে আর আমি জন্য বসে আছি। এখন আমি খাবো। সকালবেলা খেয়েছি মুড়ি গ্রিন টি, তাই তো? আর এখন খাবো চাউমিন, তারপরে খাবো ভাত। শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এই যে চাউমিন করেছে মাসি, চাউমিন খাবো এখন আমরা। আর তো মাসিদের নিজেদের আম বাগান রয়েছে, সকালবেলা আম পেরেছে, আমরা সব আম কুড়িয়েছি, সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে তোমাদের একটা আম বাগানটা দেখিয়ে দেবো। তো চলো, এখন সকালবেলার ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে। গ্রিন টি আর মুড়ি মাখা করেছিলাম, তাই না? মুড়ি মাখা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে চাউমিন খাচ্ছি, তারপরে আবার ভাত রয়েছে, খাওয়ার উপরে খাওয়া। তো সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। এই যে এখানে চাউমিন নামিয়ে রেখেছে আমার বোন, এখন এগুলো সবটুকু খাবে। আর আমি দেখো বেড়াতে এসেছি ওদের বাড়িতে, আর আমার জন্য দিয়েছে কয়টুকু। তোমরাই পরিমাণটা দেখে তোমরা কমেন্ট করো, কোনটাই বেশি আছে কোনটাই কম আছে। এখানে আরো দুজন খাবে, এরকম বলিস না। না না, এখানে দুজন কে কে? মা খাবে, মেশো খাবে না। মা খাবে না, ও মেশো আর আমি খাবো। হ্যাঁ, এখন এরা দুজন খাবে, আর আমরা এই যে নিয়ে নিয়েছি। একটু ইয়ার্কি মারলাম তোমাদের সাথে। আমার বোন সত্যি ও খেতে পারে না, একদমই অল্প খায়, ও ডায়েটে চলে সব সময়। মোটেও না, হ্যাঁ চলি কম প্রচুর। আর মেশো কোথায়? এই যে খেয়ে নিচ্ছি। মেশো কোথায়? আমরা এই যে রেডি হয়ে নিয়েছি আর এখন বেরিয়ে যাচ্ছি। এই যে আম দিয়ে দিয়েছে মাসি অনেক, সেই বোন আমগুলো যে আগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এখন অটোতে করে যাবো। ব্যাগটার দাম কিন্তু অনেক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নিয়ে আসবি তুই। ব্যাগ দিয়ে যেতে পারবো না, ব্যাগ যে নিয়ে আসবি। হ্যাঁ মাসি, আসবো। এই যে চলো আমরা বেরিয়ে পড়ি, গাড়ি এসে গেছে, এর জন্য ব্যস্ত একটু। বাড়ি যাওয়ার জন্য উল্টো চলে এসেছি আরংঘাটা স্টেশনের কাছে। এখান থেকে অটো ধরে তারপর যাব, কারণ আমাদের ওই রাস্তাতে কোনো টোটো পাওয়া যাচ্ছিল না, তাই এখানে আসলাম। এখান থেকে এখন যাবো, আর এদিকে বাবা পয়সা দিয়ে দিল, এখান থেকে আবার নতুন গাড়ি ধরে তারপরে আমাদের যেতে হবে। এই পেছনেরটা ছেলে সাপ না, ওই যে ঘর কোনো সাপ বলে না, ওই ইটের ফাঁকে। ওই যে অনেকটাই লম্বা। কি সাপ এটা? এইমাত্র এই যে বাড়িতে চলে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। এখন একটু রেস্ট নেব, ফ্রেশ হব, তারপরে তোমাদের দেখাবো আমার মাসির বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম। তো চলো পরে কথা হচ্ছে ব্যাপার তোমাদের সাথে। ড্রেসটা চেঞ্জ করে রান্না করতে চলে এসেছি, কারণ ছেলে সকালবেলা জল দেওয়া ভাত খেয়েছে, আর দুপুরবেলা তো খাবে, এর জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে, ভাতের মার গেলে নিয়েছি, দেখাই। এই যে এখানে ভাত হয়ে গেছে, গরম ভাত, আর
এখানে করছি সোয়াবিনের তরকারি। এই এক তরকারি রান্না হবে এখন, অন্য আর কিচ্ছু করবো না। চলো, হয়েও গেছে, এখন নামিয়ে নেবো, একটু ধনেপাতা দেবো এর মধ্যে, নামিয়ে ফেলবো। ঘরে ছেলের কাজের দাদারা এসেছে, এর জন্য আম কেটেছিলাম। আম কাটতে গিয়ে আমার আঙুলের এখানে কেটে গেছে, রক্ত বেরোয়নি অবশ্য, কিন্তু এই দেখো ছাল উঠে গেছে, ঠিক আছে। ওরা ঘরে বসে রয়েছে এখনো, তো আমি তো ঘরে যাবো না, তোমাদের জন্য দেখাতেও পারবো না। তাই চলো, তরকারিটা নামিয়ে হয়ে গেছে, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে স্নান করে আসলাম, এই যে আমার খাবার নিয়ে নিয়েছি, এখন বসে বসে খাবো ফ্যানের নিচে। এই যে উপরে ফ্যান চলছে, ফ্যানের নিচে বসে বসে খাবো। আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি ভাত, ও খাচ্ছে, বাবা খেয়ে চলে গেছে। আর এই দেখো আমাদের একটা দুষ্টু এসেছে আমাদের ঘরে। দুষ্টু কি খাচ্ছে? দুষ্টু বলে কলা কলা খাচ্ছে, এটা বলে কলা কলা। আমি বললাম আমাকে একটু দে, বলছে কেন তোমাকে দেবো, আমি একা একাই কলা কলা খাবো। খাও তোমার কলা কলা একা একা। বাচ্চাদের তরকারি ছিল, এটা তো আমি খেয়ে যেতে পারিনি কালকে, আজকে বের করে নিলাম, ফ্রিজে রেখে দিয়েছিল ছেলে। আর এই যে সোয়াবিনের তরকারি, সাথে লেবু নিয়েছি, শসা নিয়েছি। তা চলো খেয়ে নিই, খেয়েছি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। গতকালকে আর ভিডিও করা হয়নি, রাত হয়ে গিয়েছিল আর বৃষ্টি হয়েছিল বলে আর ইচ্ছাও করেনি সেভাবে ভিডিও করা। তাই আজকে সকালবেলা উঠে মোটামুটি টুকটাক কাজকর্ম সেরে নিয়েছি, সেরে বিরাস করে তারপরে গিয়েছিলাম একটু দোকানে। আর দোকান থেকে নিয়ে আসলাম এই সব সরঞ্জামগুলো। এই যে এইসব সরঞ্জামগুলো দোকান থেকে এখন নিয়ে আসলাম কিনে। কি কি এনেছি তোমাদের একটু বলে দিই। প্রথমেই দেখাই, এই যে একটা মগ, স্নান করার জন্য এই মগটা নিয়ে আসলাম। এটা হচ্ছে ফাইবারের মগ, ভীষণই সুন্দর এই মগগুলো। এর আগেও অনেকবার এনেছি, তা আজকে আবার একটা নিয়ে আসলাম। আর সকালবেলা ঘর ঝাড় দেওয়ার জন্য নিয়ে এসেছি এই যে একটা বারুন, খেজুরের পাতা। আগের বারুনটা একটু ছোট হয়ে গেছে, ঝাড় দিতে অসুবিধা হয়। আর আমাদের না প্রচুর বারুন লাগে, মাটির ঘর যেহেতু ঝাড় দিলেই ক্ষয় হয়ে যায় তাড়াতাড়ি, আর দুদিন পর পরই বারুন কিনতে যাই। যাই হোক, একটা বারুন নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি টয়লেট পরিষ্কার করার জন্য এই যে একটা ব্রাশ, এটা নিয়ে এসেছি, আমাদের এক এক করে দেখাই। আর এর মধ্যে নিয়ে এসেছি একটা কলগেট, নিয়ে এসেছি একটা ডেটল। ছেলের প্রচন্ড পিঠ চুলকায়, ঘামাচি উঠে যায়, এর জন্য ওর জন্য একটা ডেটল নিয়ে আসলাম। নিয়ে এসেছি একটা লাইট বয় সাবান, এই যে ছোট ছোট জিনিস এনেছি। লাইট বয় সাবান নিয়ে আসলাম একটা। আর নিয়ে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য ডিম। এর মধ্যে ডিম রয়েছে, ডিমটা দিয়ে এখন দেখা যাক কি করি, বুঝতে পারছি না। ডিম কি সিদ্ধ দেবো? সিদ্ধই দিয়ে দেবো, ডালিয়া করবো এখন ছেলের জন্য। ডিম সেদ্ধ আর ডালিয়া, এটাই হবে আজকে সকালের ব্রেকফাস্ট। ওই যে 4টে ডিম নিয়ে এসেছি, 4টে ডিমই সিদ্ধ দিয়ে দেবো এখন। ডিম নিয়ে এসেছি, তো চলো আমি সকালবেলা ব্রেকফাস্টটা তৈরি করে নিই, তারপরে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো, পরে আসছি আবার। আমার ডালিয়া তৈরি করা হয়ে গেছে, যে অনেক দিন পরে ডালিয়াটা করলাম আজকে। সাথে করেছি ডিম সিদ্ধ, আর এর মধ্যে দিয়েছি আলু, চিকন চিকন করে আলু কেটে দিয়েছি, এই যে আলু দিলে বেশ ভালো লাগে। আর দিয়েছি কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব কিছুই দিয়েছি এর মধ্যে। আর ছেলের জন্য ওই যে বেড়ে নিয়েছি, সাথে একটা শসা কেটে নিলাম। এখন এটাই খাওয়া দাওয়া করব। আর তোমাদের বলেছিলাম যে আমার মাসির বাড়ি থেকে কি এনেছি সেটা তোমাদের আর দেখানো হয়নি। এই ভিডিওতেও তোমাদের এখন আর দেখাতে পারছি না, কেননা অনেকটা টাইমের ব্যাপার। আর ভিডিওটা তো গতকালকে শুরু করেছি, এখনো শেষ করা হয়নি। তা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব, মানে কি এনেছি সেটা তোমাদের বলে দিচ্ছি, মানে দেখিয়ে দেবো পরে। এনেছি হচ্ছে আম, আমাদের মাসিদের গাছে প্রচুর আম হয়েছে, সেখান থেকে আমাদের অনেক আম দিয়েছে, সে আম নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি মাসির মেয়ের, মানে আমার বোনের কিছু চুড়িদার। ওর কিছু চুড়িদার রেখে দিয়েছিল, সেগুলো আমাকে দিয়ে দিয়েছে। আর সেই চুড়িদারগুলো আমি কালকে সব ধুয়ে দিয়েছিলাম, কেননা ওর ব্যবহার করা চুড়িদার ধুয়ে দিয়েছিলাম। সেগুলো ঘরে ভুর করা রয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে, গোছাতে হবে, অনেকটা টাইম লাগবে বলে যেন তোমাদের বলছি যে পরে দেখিয়ে দেবো একসময়। তাই চলো, ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। আজকের মতো এ পর্যন্তই। তো চলো, টাটা, বাই বাই।